এই যে দেখুন আমাদের ইউটিউবের লোগো কিরকম, তো এবং এটা দেখুন কেমন হয়েছে। আজকে গাইস আমি আপনাদেরকে সবথেকে ডিমান্ডেবল এবং কমন স্টাইলগুলো বানিয়ে দেখার চেষ্টা করব। এই হচ্ছে আমাদের ফেসবুক অ্যান্ড ইউটিউবের লোগো, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো সেইভাবে আমি এটা আপনাদেরকে বাসায় বসে একবার ক্লিয়ারলি করে দেখাবো। স্টিকার এর মধ্যে কোনো তফাৎ নাই, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। স্টিকারগুলো বানিয়ে অনেক জায়গায় সেলও করেছি, আগে একটা ভিডিওতে দিয়েছিলাম। হ্যালো ডিয়ার ফ্রেন্ডস এন্ড আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো সবার অপেক্ষার প্রহর কাটিয়ে ফাইনালি নিয়ে চলে আসলাম সবার ডিমান্ডেবল ভিডিও। তো আপনারা থাম্বনেল এন্ড টাইটেল দেখে বুঝে গেছেন যে আজকে কি টপিক উপরে আলোচনা হবে। সো গাইস, এক সেকেন্ড স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। এবং হ্যাঁ, আমি 4000 সাবস্ক্রাইবার একদম কাছাকাছি আসি, তো প্লিজ আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এবং হ্যাঁ, ভিডিওতে অবশ্যই লাইক করে দিবেন, কারণ আপনাদের এক একটি লাইক আমাকে মোটিভেট করে ভালো ভালো টপিক উপরে ভিডিও তৈরি করার জন্য। তো প্লিজ ভিডিওতে এটি লাইক করে দেবেন। তো চলুন ইন্ট্রোর পরে ভিডিও টপিকে ফিরে যাই। সো গাইস, আপনাদের স্টিকার তৈরি করার জন্য যে স্টিকারগুলো দরকার হয় সেগুলো হচ্ছে এই স্টিকারগুলো, যেগুলো দিয়ে আমি তৈরি করেছি। এই স্টিকারগুলো সংগ্রহ করতে হলে আপনাদেরকে বিভিন্ন বাইক শপের দোকানে যেতে হবে, যেখানে ভালো ভালো বাইক মডিফিকেশন এবং স্টিকার যেখানে মডিফাইড করা হয়, সেখান থেকে আপনি স্টিকারগুলো সংগ্রহ করতে পারেন। তো আমি আপনাদের স্টিকার তৈরি করার জন্য এই যে হোয়াইট কালার, ব্লু কালার এবং রেড কালার, এই তিনটা কালার স্টিকার আমি এনেছি। এবং এখানে টোটাল হচ্ছে 150 টাকার স্টিকার পড়েছে, মানে যত কম টাকার মধ্যে ভালো কোয়ালিটি বানানো যায় সেটা আর কি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আজকে গাইস আমি আপনাদেরকে সব থেকে ডিমান্ডেবল এবং কমন স্টিকারগুলো বানিয়ে দেখার চেষ্টা করবো, যেমন হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের লোগো এবং হচ্ছে ফেসবুক পেজের লোগো এবং তার নেম এবং হচ্ছে রেড বুল, এরকম কিছু কমন, ঠিক আছে, যে স্টিকারগুলো থাকে সেগুলো আর কি আজকে আপনাদেরকে বানিয়ে দেখার চেষ্টা করবো, যেটা সবাই আর কি সাইকেলের জন্য লাগাতে চায়। কিন্তু যারা গ্রাম সাইডে ভিতর সাইডে থাকে তারা আর কি এগুলো বানাতে পারে না, এগুলো ভালো দোকান হয় না, শহর অঞ্চল ভালো বড় দোকান ছাড়া এগুলো বানিয়ে যেতে পারে না, বা গ্রাফিক্স এইচডি হয় না। তো সেইভাবে আমি এটা আপনাদেরকে বাসায় বসে একবার ক্লিয়ারলি করে দেখাবো। এবং চিন্তা নেই, যারা ছবি আঁকতে পারেন না তাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে। যেহেতু আপনারা অনেকেই জানেন না যে আমি একজন মডেল ডিজাইনার, আমি বিভিন্ন জিনিসের ডিজাইন করে থাকি। তো স্টিকার এগুলো আমার বানানো আমার কাছে খুবই সোজা। তো চিন্তা নেই, আমি আপনাদের জন্য ছবি যারা আঁকতে পারে না তারা কীভাবে এগুলো বানাবেন সেটা আমি একদম ক্লিয়ারলি ডিটেলস করে দেবো, যেন কোনো কষ্ট ছাড়া আপনি ইজিলি স্টিকারগুলো বানাতে পারেন। এখন আর কি আমি এগুলো আপনাদেরকে বানিয়ে দেখাবো যে কীভাবে স্টিকারগুলো তৈরি করতে হবে। তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ হলো। তো চলুন আমরা টেবিল স্ক্রিনে চলে যাই, সেখানে আপনাদেরকে এগুলো ডিটেলস দিয়ে যতটুকু পারি ভালোভাবে কমপ্লিট করে দেখানোর চেষ্টা করব। সো ভিউয়ার্স, আমরা চলে আসলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ডে। তো এখন আমরা প্রথমে ইউটিউবের লোগোটা কীভাবে তৈরি করা যায় সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো চলুন প্রসেসটি শুরু করা যাক। সো ভিউয়ার্স, সর্বপ্রথম আমরা একটা হোয়াইট পেজ নিব। তো এই যে পেজ দেখতে পাচ্ছেন, তো এখন হচ্ছে কি এই যে লোগোটা আছে, তো এই লোগোটা যে যতটুকু সাইজ বানাবেন তো সেই সাইজটা আপনারা নিয়ে নেবেন। তারপরে হচ্ছে এই যে লোগোটা আপনারা এই কাগজের নিচে সুন্দরভাবে দিয়ে দিবেন। তো দেওয়ার পরে যখন আপনি চাপ দিবেন তো এর উপরে একটা ওভার মার্ক হয়ে গেছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো যখন আপনি লাইট অফ করে দিবেন তো অফ করার পর এটা একদম স্পষ্টভাবে পৃষ্ঠার উপরে ফুটে উঠবে। তো আপনি করবেন কি, একটি কলম নিয়ে তারপর এটার উপরে ওভার মার্ক করবেন। তো যারা ছবি আঁকতে পারেন না তাদের জন্য মূলত এই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি, যেহেতু বেশিরভাগ মানুষই ছবি আঁকতে পারে না, তো তাদের জন্য সবার জন্য মূলত এটা আমি করে দিচ্ছি। তো এটা আপনি সুন্দরভাবে আস্তে আস্তে করে সাবধানতার সাথে আপনারা এই যে ওভারমার্কটি করবেন। তারপর যদি আপনি লাইট অন করেন তারপর দেখতে পাবেন যে এটা সুন্দরভাবে এটি কাগজের উপরে একটা ওভারমার্ক তৈরি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এইটা এবং এটা একদম সেম টু সেম একই রকম হয়ে গিয়েছে, কোনো রকম তফাৎ নেই। তো গাইস, এরপর যেটা করতে হবে, আমরা একটা রেড স্টিকার নিব। তো এই স্টিকারটা করব কি, এই যে কাগজটা আছে এটাকে আমরা উল্টো করে দেব। তো এই যে উল্টো করে দেওয়ার পরে আমরা যে স্টিকারের যে উল্টো অংশটা আছে এই উল্টো অংশটা এই স্টিকারের উপরে উল্টো করে এইভাবে দিব, মানে কাগজটা উল্টা করতে হবে এবং আপনার এই যে স্টিকারটা সেটা উল্টা করে এইভাবে রাখবেন। রাখার পরে এই কলম দিয়ে আবার উপর একটা ওভার মার্কিং করবেন। তো এই মার্কটা আপনার আঁকার জন্য না, জাস্ট এটার উপরে একটা ছাপ ফালানোর জন্য। তো আপনারা এইভাবে আর কি ছাপটা ফালাবেন, তো সেটা এখন আপনাদের দেখাবো। তো গাইস, দেখতে পাচ্ছেন আমরা এটার উপর ওভারমার্ক করার পর এটার উপরে সুন্দরভাবে একটা ছাপ চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন এই ছাপটার উপরে আবার আমরা ওভারমার্ক করব। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটার উপরে ওভারমার্ক করা হয়ে গেছে। তো এখন আমরা এটা সুন্দরভাবে একটা কেচি দিয়ে সুন্দরভাবে কেটে ফেলবো। তো ভিউয়ার্স, এখন হচ্ছে কি আমরা এটার ভিতর অংশটা এটা ব্লেড দিয়ে খুব সুন্দরভাবে কাটার চেষ্টা করব। তো গাইস, দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে এটা কেটে ফেলেছি। তো এখন আমরা ইউটিউবটার লোগোটা একবারে কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এখন হচ্ছে কি এটার ভিতরে যে সাদা অংশটা সেইটা আমরা তৈরি করব। সো ভিউয়ার্স, সাদা অংশটা তৈরি করার জন্য আমরা একটা সাদা স্টিকার নেব। তো এটা ছোট একটা অংশ কেটে তার উপর এভাবে স্টিকারটা লাগিয়ে দিব খুলে।
তো ভিউয়ার্স এখন আপনারা দেখতে পাচ্ছেন এখন হোয়াইট কালার স্টিকারের উপরে সুন্দরভাবে ইউটিউবের লোগোটা লাগিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে কি আমরা এটা সুন্দরভাবে কেটে ফেলবো। সো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমাদের ইউটিউবের লোগোটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়ে গিয়েছে, যে এই যে দেখুন আমাদের ইউটিউবের লোগো কীরকম, তো এবং এটা দেখুন কেমন হয়েছে, একদম সেম টু সেম, কোনো তফাৎ নেই, একদম অবিকল হয়েছে। তো এইরকম আপনারা চাইলে ইউটিউবের লোগোটা তৈরি করতে পারবেন। তো এখন হচ্ছে কি আমি আপনাদেরকে ফেসবুকের লোগোটা তৈরি করে দেখাবো। সো ভিউয়ার্স এখন আমরা ফেসবুকের লোগোটা তৈরি করব। তো ফেসবুকের লোগোটাও যেরকম আছে একদম আগের প্রক্রিয়াটা ইউটিউবের লোগো যেভাবে তৈরি করেছি একদম সেম টু সেম প্রক্রিয়াটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তার জন্য আমরা একটা পেজ নিব, পেজ নিয়ে এভাবে আগের মতো করে এভাবে নিচে রেখে তারপর ওভার মার্ক করে লাইট অফ করে ওভার মার্ক করে তারপর হচ্ছে কি আমরা বের করে নিব। তো এইভাবে আমাদের ফেসবুকের লোগোটা তৈরি হয়ে যাবে। তো দেন এখন আমরা এটাকে কাটবো। তো ভিউয়ার্স আমরা ফেসবুকের লোগো তৈরি করার জন্য প্রথমে একটা ব্লু কালারের সুন্দর শাইনিং একটা স্টিকার নিব। তো আগের প্রক্রিয়ার মতোই আমরা উল্টো করে রেখে এবং লোগোটাকে উল্টো করে এভাবে রেখে তার উপরে আমরা কলম দিয়ে ওভার মার্ক করব। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটার উপরে আমরা ওভার মার্ক করে ফেলেছি। তো এই যে হালকা পাতলা ছাপ পড়েছে, তো এটার উপরে আবার আমরা ওভার মার্ক করব। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমাদের ওভার মার্ক করা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা ভিতরের অংশটা আগে কাটবো। সো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমরা উপরের অংশটা কেটে ফেলেছি এবং কেচি দিয়ে সুন্দরভাবে গোল অংশটা কেটে ফেলবো। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুকের লোগোটা কমপ্লিটলি হয়ে গেছে। তো এখন আমরা কেচি দিয়ে সুন্দরভাবে এটা কেটে ফেলবো। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমরা সুন্দরভাবে এটা কেটে ফেলেছি। তো সো ভিউয়ার্স এই হচ্ছে আমাদের ফেসবুক অ্যান্ড ইউটিউবের লোগো। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, একদম সেম টু সেম যেরকম আমরা আপনাদের প্রথমে দেখিয়েছি একদম সেভাবে বানানোর চেষ্টা করেছি, মানে যেভাবে আমি বানিয়ে থাকি সেভাবে আপনাদেরকে বানিয়ে দেখালাম। যারা ছবি আঁকতে পারে না তাদের জন্য এই সিস্টেমটা আমি দিয়েছি। সো ভিউয়ার্স এখন আপনাদেরকে আমি রেড বুলের লোগোটা তৈরি করে দেখাবো, একদম এই যে রেড কালার শার্টটা সেটা তৈরি করে দেখাবো। এবং আপনারা ইউটিউব ফেসবুক থেকে শুরু করে এই যে রেড বুলের সব কিছু ছবি আপনারা গুগল বা ক্রোম ব্রাউজার থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তো চলুন এখন এই প্রসেসটি শুরু করা যাক। সো ভিউয়ার্স এখন আমরা সেম টু সেম পূর্বের মতো প্রক্রিয়াটি ফলো করে আমরা এইভাবে রেড বুল স্টিকারটা তৈরি করে নিব। তো দেখতেই পাচ্ছেন এটা কতটা একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে করতে হবে। তো চলুন এখন আমরা এই স্টিকারটা লাল কালার স্টিকার উপরে উল্টো করে রেখে সেম টু সেম আগের মতো ওভার মার্ক করে ফেলি। সো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমার এটা কমপ্লিট করা হয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন এটার উপরে হালকা ছাপ পড়েছে এই যে। তো এই ছাপটা এখন আমরা ওভার মার্ক করে ফেলবো। সো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটার উপরে ওভার মার্ক করা হয়ে গিয়েছে। তো এখন আমরা সুন্দরভাবে কেচি দিয়ে এটার অংশটা কাটবো এবং তার আগে এই যে ভিতরে যে ছোট ছোট অংশগুলো আছে সেগুলো আগে ব্লেড দিয়ে কেটে নেব। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ভিতরের অংশগুলো সুন্দরভাবে কাটা হয়ে গিয়েছে। তো এখন আমাদের একটা কেচি দিয়ে আমরা বাইরের অংশটা খুব সাবধানের সাথে কাজ করবো এবং খেয়াল রাখবো যে এই দুইটা অংশ যেন খুব সুন্দরভাবে কাটা হয়। সো ভিউয়ার্স এখানে একটা বিষয় বলে দিতে চাই, সেটা হলো আমি কমন কিছু স্টিকার তৈরি করে দেখালাম। আপনারা চাইলে আমি আরও এক্সপেন্সিভ ভিডিও তৈরি করে দেখাবো। আর এই সকল বিষয়ে আপনারা আমাকে কমেন্ট বক্সে মতামত জানাতে পারেন এবং অন্য কোনো এক্সপেন্সিভ ক্যাটাগরি স্টিকার মেকিং ভিডিও চাইলে তাও জানাবেন। কমেন্ট বক্সে যদি এই ভিডিওর উপর অনেক ভালো রিপ্লাই পাই তাহলে আমি এর পার্ট 2 নিয়ে আসব। সেখানে আপনাদেরকে আরও নতুন নতুন এক্সপেন্সিভ কালারফুল স্টিকার তৈরি করে দেখাবো। সো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমাদের রেড বুলের লোগোটা কত সুন্দর হয়ে গিয়েছে। সো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমাদের রেড বুল স্টিকারটা কমপ্লিট হয়ে গিয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটা আমরা তৈরি করে ফেলেছি। এই হচ্ছে আমাদের রেড বুল স্টিকার, এর মধ্যে কোনো তফাৎ নাই, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। সো ভিউয়ার্স এখন আমরা গুগল বা ক্রোম ব্রাউজার থেকে আলফাবেটের কিছু ফন্ট ডাউনলোড করে নেব। এখানে প্রচুর পরিমাণে ফন্ট পাওয়া যায় দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে আপনার পছন্দ মতো একটি ফন্ট আপনি ডাউনলোড করে নেবেন। তারপর চলুন এটার প্রসেস শুরু করা যাক। ভিউয়ার্স আমার ওখান থেকে এই ফন্টটা অনেক ভালো লেগেছে তাই আমি এটা ডাউনলোড করে নিয়েছি। তো এখান থেকে আপনাদের ছোটোখাটো একটা লেখা আমি এটা বানিয়ে দেখাবো, যেটা আপনারা আপনার ইউটিউব চ্যানেল বা যে নাম আপনাদের দরকার সেই নামটা এখান থেকে আপনারা বানিয়ে নেবেন এরকম ফন্ট ডাউনলোড করে। তো চলুন শুরু করা যাক। সো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি ডাউনলোড করা ফন্ট থেকে একটি লাইকের ওয়ার্ড তৈরি করেছি। এখন আমি এইটা স্টিকারের পিছনে আর্ট করব।
এখন আমরা আগের মতো করে স্টিকারকে উল্টো করে কাগজের নিচে দিয়ে এর উপরে ওভারমার্ক করব। তো ভিউয়ার্স, আমাদের ওভারমার্কিং করা শেষ। তো এখন আমরা এটাকে সুন্দর করে কাটবো। সো ভিউয়ার্স, এখন আমরা এটার মতো করে বাকি আলফাবেট স্টিকারগুলো কেটে ফেলবো। সো ভিউয়ার্স, আপনারা চাইলে এভাবে করে আপনার ইউটিউব চ্যানেল বা অন্যান্য কিছু নাম আপনারা তৈরি করতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন এই লাইকের স্টিকারটা কত সুন্দর হয়েছে, একদম সেম টু সেম হয়ে গিয়েছে। তো এটা আবার আপনারা সাইকেলে চাইলে যেভাবে ইচ্ছা সেভাবে লাগাতে পারেন এবং আপনারা চাইলে আমার কাছ থেকেও বানিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। সো গাইস, এই ছিল আজকের স্টিকার মেকিং অ্যাট হোম ভিডিও। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং এই টপিকের উপর যদি কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং আপনারা চাইলে আমার ইনবক্সেও যোগাযোগ করতে পারেন। এবং আমি এই স্টিকারগুলো বানিয়ে অনেক জায়গায় সেলও করেছি, আগে একটা ভিডিওতে দিয়েছিলাম। এই স্টিকার ভিডিওতে আমি একদম ডিটেলস তো আপনারা করিয়ে দিয়েছি সম্পূর্ণ ক্লিয়ারভাবে। আপনার যদি তবুও কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে ইনবক্সে জানাবেন। তো ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, কেননা আপনাদের এই নতুন নতুন টপিক দেখার জন্য আপনাদের একটা সাবস্ক্রাইব এবং লাইক আমাকে প্রচুর মোটিভেট করে ভালো ভালো টপিকের ভিডিও তৈরি করার জন্য। তো দেখা হবে নেক্সট অন্য কোনো নতুন টপিকের উপরে ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।